পটল বাঙালির হেসেলে কত রকমভাবে জায়গা করে নিয়েছে। পটল দিয়ে আমরা কত রকম পদ বানাই। আজ আমি বানাবো বাঙালির অতি পরিচিত অথচ রাজকীয় পদ পটলের দোরমা। আবার অনেকে এটিকে পটলের দোলমাও বলে থাকেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এলাম রেসিপিতে। আমি এই রেসিপিটি করবার জন্য 12টি বড় সাইজের পটল নিয়েছি। পটলের গাগুলো ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। তারপর পটলের সামনে পিছনে অংশটা গোল করে কেটে নেব। আপনারাও কিন্তু পটলের গাগুলো এইভাবেই চেঁচে নেবেন, খোসা ছাড়াবেন না। তাহলে কি হবে, যখন পটলটা আমি ভাজবো তারপরে যে পুর ভরবো, পটলটা নরম হয়ে যাবে, পুর ভরতে অসুবিধা হবে। সেই জন্য গাটা আপনারা ওইভাবেই চেঁচে নেবেন। তারপর একটি চামচের সাহায্যে পটলের ভিতরে শাঁসগুলোকে ঠিক এইভাবে বার করে নিতে হবে। কাজটি খুব সাবধানে করবেন, না তো পটলের গাটা চিড়ে যেতে পারে। এইভাবে পটলের সব শাঁসগুলোকে আমি বার করে নিয়েছি। আমি দুটো পটল আপনাদের করে দেখাচ্ছি। এক্ষেত্রে পটল যদি কচি নাও হয় তাহলে অসুবিধা নেই, যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, তাই দানা পাকা হলেও মুখে লাগবে না। তারপর একটি মিক্সিং জারের মধ্যে আমি সব শাঁসগুলোকে দিয়ে দেব। সাথে দেব বেশ কিছু বাদাম। বাদামগুলোকে আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দেব 4 টেবিল চামচ পোস্ত, সেটাও আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। সাথে দুটো কাঁচা লঙ্কা, সব দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি পুরটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য কড়ায় আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হলে 5টা মিডিয়াম মাপের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজবার সময় একটু নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজ ভাজাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এখানে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, কারণ আমি যেহেতু পুর বানাবো তাই অল্প লাল করে ভাজলেই হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি সেটা এর মধ্যে ঢেলে দেব। পটলের দোরমা আমরা অনেকেই অনেক রকমভাবে বাড়িতে তৈরি করে থাকি। আর ভিতরে পুরটা অনেকে অনেক কিছু দিয়ে তৈরি করেন। কেউ মাছ দিয়ে তৈরি করেন, কেউ চিংড়ি মাছ দিয়ে তৈরি করেন, আবার অনেকে মাটন বা চিকেনের কিমা করেও তৈরি করেন। কিন্তু আমি যেভাবে পুর তৈরি করছি, এইভাবে একবার আপনারা তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। পেস্টটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, সহজে পাত্রের গায়ে লেগে যেতে পারে, তাই ক্রমাগত আমাদের এইভাবে নাড়তে হবে। আস্তে আস্তে দেখুন পরিমাণে কমে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। তারপর যখন কড়ার গা থেকে এভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুরটা আমার তৈরি হয়ে এসেছে। পটলে অনেক রেসিপির মধ্যে এটা কিন্তু একটা বেস্ট রেসিপি। ভেতরে মশলাদার পুর আর বাইরে নরম পটল, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। আর যারা পটল পছন্দ করেন না, আজকের রেসিপি কিন্তু তাদের মত একদম বদলে দেবে। এবার আমি পটলগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর পটলগুলো আমি ভেজে নেব। আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে এক এক করে পটলগুলো ছেড়ে দেব। আর পটলগুলো যখন আমি ভাজবো, গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে রাখবো। এর ফলে পটলগুলো ভাজা হওয়ার পাশাপাশি নরমও হয়ে যাবে। পটলের দোরমা রেসিপিটি একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু এটা বানিয়ে নিলে একটি পদেই দুপুরের আহার কিন্তু সারা হয়ে যাবে। পটলের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন আমার পটলগুলো ভাজা হওয়ার পাশাপাশি বেশ নরমও হয়ে গেছে। আমি এবার এক এক করে পটলগুলো তুলে নিচ্ছি। আমি পরে পটলগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোতে আমি এক এক করে পুর ভরে নেব। এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে পুর ভরতে হবে, তাড়াহুড়ো করবেন না, তাতে পটলের মুখটা চিড়ে যেতে পারে। এভাবে পটল ভেজে নিয়ে যদি পুর ভরা হয়, তারপর যদি গ্রেভিতে দেওয়া হয়, একটুও কিন্তু পুর বেরিয়ে আসে না। এরপর আমি গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে তেল দিলাম, দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাথে দুটো কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট ফোড়নটা আমি নেড়ে চেড়ে নেব। তারপর সুন্দর একটি গন্ধ বেরোলে দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদ দিয়ে 2 টেবিল চামচ আদা বাটা দেব। হলুদ দিয়ে আদা বাটা দেওয়ার ফলে কি হয়, আদা দিলে যে চারধারে তেল ছিটকায় সেটা কিন্তু আর ছিটে আসবে না। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আদাটা আমি ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেলে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব নুন আর সামান্য পরিমাণে গুড়। শেষে দিয়ে দেব বাদাম পোস্তর পেস্টটা, যেটা আমি পুর তৈরি করার জন্য আমি বানিয়েছিলাম, সেটা আমি কিছুটা পরিমাণ সরিয়ে রেখে দিয়েছিলাম এই গ্রেভিতে দেব বলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একেবারেই অপশনাল, আমি এখানে রং হবার জন্য দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে বেরিয়ে গেছে। এই অবস্থায় হাফ বাটি মতন আমি টক দই দিয়ে দেব। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে দেবেন, না তো দইটা অনেক সময় কেটে যেতে পারে। তারপর আবারও ভালো করে কষিয়ে নিলাম। তেল ছেড়ে এলে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর জল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যেইভাবে পটলের দোরমা বানিয়েছি আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপর আমাকে এসে কমেন্ট করে জানান কেমন হয়েছে। অনেকেই পটল পছন্দ করেন না তার ভিতরে দানার জন্য, এইভাবে পটলের দোরমা বানিয়ে দিলে তাহলে সেই সমস্যাটা আর থাকে না। পটলগুলো এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। গ্রেভি ফুটে উঠলে আমি একটু সময়ের জন্য চাপা দিয়ে দেব, এই 5 থেকে 6 মিনিটের জন্য। যেহেতু পটলটা ভাজবার সময়ই নরম হয়ে গেছে, তাই খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখবার দরকার নেই। আমাদের রান্না প্রায় শেষ। এই ছিল আজকের খাঁটি বাঙালি স্বাদের রেসিপি পটলের দোরমা। এবার শেষে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা। এবার তাহলে পরিবেশনের পালা। এটি ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। আপনারা অতি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন। আপনারা অনেকেই এটি বানান আমি জানি, কিন্তু আমি যেভাবে বানালাম সেইভাবে তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবারও একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।